জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি একদম চটপট, তোমার লাঞ্চ বলো ডিনারে বলো, খুবই খেতে ভালো লাগবে। এটা হচ্ছে টমেটো রাইস। মেন হচ্ছে টমেটো, ওইটা একটু বেশি করে দিতে হবে। তো আগের থেকে ভাতটা করে রাখলে অনেক সুবিধা হবে, বা না করলেও তোমার গিয়ে মশলা ভেজে চালটা দিয়ে পরিমাণ মতন জল দিয়েও হতে পারে। তো আমি আজকে ভাতটা করে নিয়েছি আগের থেকে। আর এখানে করার জন্য আমি নিয়েছি তোমার গিয়ে এখানে আদা আর রসুন কুচি পেস্ট, মানে একটু দরদরা কুটে নিয়েছি, বা কুচিও দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। আর ওর মধ্যে একটু কড়াইশুঁটি দেবো, এটা ফ্রোজেন। কেমন? আচ্ছা, এখানে কারি পাতা নিয়েছি, একটু লঙ্কা নিয়েছি, গ্রিন চিলি একটু ভালো ফ্লেভারের জন্য, পেঁয়াজ নিয়েছি, এখানে নিয়েছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর একটা বড় তোমার গিয়ে এলাচ নিয়েছি, আর একটু বাদাম। এটা তোমার চীনা বাদাম দিচ্ছি, কাজু বাদাম দিলেও চলবে। তো আমি এখন এটাকে গ্যাসটা ধরিয়ে বসিয়ে নিই কড়াইটা। এবার কড়াইটা বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে তোমার গিয়ে বড় চামচের 4 চামচ আমি তেল দিয়েছি। এটা পেঁয়াজটা একটু ভাজবো। তো এখানে প্রথমে আমি এখানে চীনা বাদাম দিয়েছি। কেমন? চীনা বাদাম দিয়ে বাদামটা তুলে নিয়েছি। এবার এখানে সর্ষে দিলাম, যেহেতু টমেটো দিয়ে রাইস করছি, টমেটো রাইস, এই জন্য সর্ষে দিলাম। দিয়ে এখানে গরম মশলাটা দিয়েছি। কেমন? গরম তেলে পড়ে এগুলো চিটকাবে। আচ্ছা, এবার আমি এখানে তোমার পেঁয়াজটা দেব। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আমি এই বাটির 1 বাটি চাল নিয়েছি। কেমন? সমান সমান 1 বাটি চাল নিয়েছি। সেই চালের অনুযায়ী তোমার ভাতটা করে রেখেছি আগে, ওটা তাহলে চটপট হয়ে যাবে। এটা একটা বড় পেঁয়াজ দিয়েছি। আর এখানে দিচ্ছি কিছু কারি পাতা। কারি পাতাটা প্রথমে আমি তেলে দিয়ে দিই, তাহলে ভীষণভাবে ছিটকে একেবারে তেল থেকে মানে বাইরে বেরিয়ে আসতো। এটা হবে লাল লাল করে, আমি এটা ভেজে নিই। এবার একটু তোমার পেঁয়াজের কালারটা বদলেছে। এবার এর মধ্যে আমি এই কাঁচা লঙ্কাটা দেবো। এটা জাস্ট ফ্লেভার, এটা ঝাল হয় না। এই লঙ্কাগুলো না খুব একটা ঝাল হয় না, দেখো। এই জন্য আমি এটাকে একটা কাঁচা লঙ্কাকে টুকরো করে দিয়েছি। আর এখানে দেব তোমার আদা রসুন, এটা একটু মানে ছাঁটা করে নিয়েছি। করে ভেজে নেব। এই আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায়, এই জন্য এই পেঁয়াজের সঙ্গে পেঁয়াজটা একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে। কেমন? তো এটাও আমি 2 মিনিট একটু তেলে ভেজে নিই। এবার আদা রসুনটা ভালো করে একটু ভেজে নিয়েছি 2 মিনিট। হ্যাঁ, এরপরে আমি এখানে এই টমেটো পিউরিটা দেবো। এখানে তোমার গিয়ে 1 বাটি তোমার গিয়ে চালের জন্য আমি 3টে মাঝারি সাইজের টমেটো আমি পিউরি করে নিয়েছি। এটা তোমার টুকরো করেও এটা মেশানো যায়, তো আমি এটা পিউরি করে নিয়েছি। সমস্ত মশলাগুলো দেব, এর মধ্যে নুন দেব। ভাতে কিন্তু আমি করার সময় নুন দিইনি, তো এখানে পরিমাণ মতো নুনটা দিতে হবে। এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ কিছু মানে কম হবে কিন্তু। কেমন? এখানে যেহেতু টমেটো রাইস, একটু লাল লাল এর কালারটা আসবে, তাতেই কিন্তু এর সুন্দর। এবার এর মধ্যে ধনে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো। এবার এখানে এইটা তোমার গিয়ে কালার আনবে, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল হবে না, অথচ এটা তোমার গিয়ে কালার আনবে, লাল কালার আনবে। টমেটো পিউরি তো আছেই, তা বাদেও এই লঙ্কার গুঁড়োটা তোমার গিয়ে কালার আনবে। একটু এই ফ্রোজেন, এটা ফ্রোজেন কিন্তু। হ্যাঁ, এটা বেশি সময় লাগবে না সেদ্ধ হতে।
এবার এর মধ্যে আমি একটু, যেহেতু টমেটো না, নুন আর টকের একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবো। অল্প একটু চিনি দিলাম, জাস্ট মিষ্টির একটু ব্যালেন্সটা হবে। আর এখানে 1 চামচ আমি গরম মশলা তুলে দিলাম। এবার কষিয়ে নিয়েছি। এবার টমেটোর ইয়েটা, কাঁচা ভাবটা কেটে গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে এই বাদামটা দেবো। দেখো এবার মশলাটা পুরো কষে গেছে। এবার এর মধ্যে আমি ফ্লেমটা কমিয়ে দিয়ে ভাত মেশাবো। এর মধ্যে আমি ভাতটা দিয়েছি। মশলাটা একটু ভালো করে এদিক ওদিক করে মিশিয়ে দিতে হবে, কিন্তু চালটা যেন মানে বেশি ঘেটে না যায়। কেমন? মশলা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে একটুখানি ঘি দেব আর ধনেপাতাটা দেব। ধনেপাতাটা দিয়ে এবার একটু ঘি দেব। ঘিটা অপশান, এটা যদি পছন্দ হলো তো, ঘি তো আমরা সবাই পছন্দ করি, তো একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দেবো। আর এটা তোমার দিয়ে গরম গরম খেতে হবে। ঠান্ডার একটা মানে সেরকম মজা হয় না, গরম গরম খেলে পরে। এবার এখানে আমি একটু ঘি দেব। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। ঘিটা সম্পূর্ণ অপশান, মানে এটা তুমি গিয়ে মানে টমেটো রাইস বলো বা পোলাও বলো, যেটাই বলো, সেই জন্য একটু ঘি দিলাম আমি, যাতে ঘিয়ের একটু বেশ ভালো গন্ধ আসে। এবার 5 মিনিট আমি একে ঢেকে রাখবো। গ্যাসের গরমে তোমার গিয়ে এটা একটু ভাপে বসবে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার ভাতের সঙ্গে খাওয়ার জন্য পেঁয়াজ রায়তা বানিয়েছি। এর মধ্যে নুন দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কেন ওই যে লঙ্কাটা দিয়েছি ওটা তোমার খুব একটা ঝাল হয় না। এবার এর মধ্যে এই লঙ্কাটা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ, দইটাকে আমি আগেই ফেটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে পেঁয়াজ, ধনেপাতা, এটা গার্নিশের জন্য। এবার ভাতটাও এখন 5 মিনিট হয়ে গেছে গ্যাসের ওপরে। এবার প্লেটিং করে দেবো। ঢাকনাটা খুলে নিয়েছি। 5 মিনিট একটু গরমের পরে রাখা, তাহলে একদম ঝরঝরে ভাত। দেখো একদম ঝরঝরে। লাঞ্চে বলো, ডিনারে বলো, একেবারে পারফেক্ট। এবার প্লেটে তুলে দেবো।
এখন আমি ভাতটা প্লেটে তুলে দিয়েছি দেখো। আর এর সঙ্গে রায়তাটা তো আমি দেখালামই, খালি বাটিতে ঢেলে একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি গার্নিশ, আর কিচ্ছু না। এর সঙ্গে তোমার পেঁয়াজ রায়তা বানিয়েছি আজকে। তো এটা বানালাম দেখো, এটা গুছিয়ে নিলে পরে কিন্তু চটপট হয়ে যায়, বেশি সময় লাগবে না। ভাতটা করে নিয়েছি আর পেঁয়াজটা কেটে নিয়েছি, পিউরি করে নিয়েছি, নিয়ে এটা বানিয়ে নিয়েছি। মানে একসঙ্গে তোমার গিয়ে তরি তরকারি আলাদা কিচ্ছু করতে হবে না। তোমার বলে না যে একসঙ্গে ওয়ান পট, অবশ্য ওয়ান পট করিনি, ওয়ান পট করলে তোমার একসঙ্গে দিয়ে কুকারে হতো। তো যাই হোক, তোমার মানে আলাদা তরকারি কিছু করতে হলো না, এই একসঙ্গে মানে এই টমেটো রাইসটা বানিয়ে নিলাম। তোমার আজকে তো লাঞ্চে তো পেট ভরাই, এটা ডিনারেও খুব ভালো চলবে। তো কিরকম করে বানালাম সেরকম দেখালাম তোমাদের। দেখো, ভালো লাগলে সেই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে?